নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ততই বাড়ছে। ভোটের মাঠে এখন শুধু কর্মসূচি নয়, চলছে কথার লড়াই, পাল্টা বক্তব্য আর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার প্রতিযোগিতা। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বিএনপি ও জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের মধ্যে শুরু হওয়া গুপ্ত ও সুপ্ত শব্দের রাজনৈতিক বিতর্ক। মাঠের রাজনীতির এই বাগযুদ্ধ ইতোমধ্যেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। গতকাল ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ও সরাসরি যুক্ত হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। যারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবে তাদের একটাই পরিচয়, তারা গুপ্ত। তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৬ বছর এসব শক্তিকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তারা ৫ আগস্টের পরাজিত শক্তির সঙ্গে গোপনে আঁতাত করেছিল। ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমান উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। টাঙ্গাইলকে শিল্প শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, টাঙ্গাইলের শাড়ি ও টুপি বিদেশে রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া উত্তরবঙ্গে কৃষি নির্ভর শিল্প পার্ক এবং যমুনা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি আরও বলেন, ভোট কেন্দ্র পাহারায় থাকতে হবে যাতে অন্য কেউ আপনার ভোট দিতে না পারে। এর উত্তরে জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেন, যারা দেশের বাইরে ছিল তারা এখন অন্যদের গুপ্ত বলছে। আমরা শত জুলুম সহ্য করেছি, দেশ ছেড়ে পালাইনি। নির্বাচনে গণভোট আমাদের মূল লক্ষ্য। তবে জামায়াত আমির এই ভোটকে গণভোটের ব্যালট হিসাবে অভিহিত করায় রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা তৈরি হয়েছে। অনেকের মতে এতে বোঝা যাচ্ছে নির্বাচন জয়ের চেয়ে গণভোটকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এছাড়া তিনি যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার ও হাজারীবাগের ট্যানারি শিল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন। উভয় দলই ১২ ফেব্রুয়ারির ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। পাল্টাপাল্টি বক্তব্য কর্মীদের উৎসাহিত করছে, কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ ও কৌতূহল। এই গুপ্ত সুপ্ত বিতর্কের মাধ্যমে একসময়ের বড় দুই মিত্রের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছে, যা নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।